ঠিক আছে? সবাই আমার সাথে সাথে হাত উঠাও। ওকে, ইন্ডেক্স ফিঙ্গার ওপেন। ঠিক আছে, 1 2 3, আগে আগে করবে না। ওকে, থ্যাংক ইউ, সকলকে থ্যাংক ইউ। আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম লেসন 6 টু লিটিল ব্ল্যাক বার্ডস, মানে দুটি ছোট কালো পাখি, তাই না? ইউনিট 1। এখানে দেওয়া আছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার, তোমরা দুটি পিকচারে কি দেখতে পাচ্ছ, তাই না? এখানে দুইটি ছবি দেওয়া আছে, ছবি দুটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে, তারপরে আছে লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স। ঠিক আছে, মানে লিসেন কি কি শুনতে হবে, অ্যান্ড রিপিট বলো ইন কোরাস, মানে কোরাস মানে কি বলতো? গান একসঙ্গে গায়ক দল, কোরাস মানে গায়ক দল বলে, ঠিক আছে, বা সঙ্গীত। উইথ অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযোগী, ঠিক আছে, উপযোগী। গেস্টার্স মানে কি? অঙ্গভঙ্গি, মানে আমরা যেটা রিপিট করব সেটা সঠিকভাবে অঙ্গভঙ্গি করে সেটা আমরা কি রিপিট করব, গাইবো গানটা, ঠিক আছে। এখন দেখো এখানে আছে যে টু লিটিল ব্ল্যাক বার্ডস, দুটি কালো ছোট পাখি, দুটি ছোট কালো পাখি, টু লিটিল ব্ল্যাক বার্ডস। ওকে, টু লিটিল ব্ল্যাক বার্ডস sitting on a wall, one called Peter, one called Paul. Fly away, Peter, fly away, Paul. Goodbye, Peter, goodbye, Paul. ঠিক আছে, এটা পড়িয়েছি। টু লিটিল ব্ল্যাক বার্ডস মানে দুটি ছোট কালো পাখি, সিটিং অন এ ওয়াল মানে দেয়ালে বসেছিল, ঠিক আছে, একটি দেয়ালে বসেছিল। অন কল্ড পিটার, একটিকে ডাকা হয় বা একটির নাম হচ্ছে পিটার। অন কল্ড পল মানে আরেকটিকে ডাকা হয় পল বলে, বা আরেকজনের নাম পল, ঠিক আছে। ফ্লাই অ্যাওয়ে পিটার, ফ্লাই অ্যাওয়ে মানে কি? দূরে উড়ে যাও, পিটার। ফ্লাই অ্যাওয়ে পল মানে দূরে উড়ে যাও, ঠিক আছে। তারপরে গুড বাই পিটার, গুড বাই পল মানে শুভ বিদায় পিটার, শুভ বিদায় পল। বুঝতে পেরেছি আমরা? ওকে, এখন দেখো বি নম্বরে কি বলছে, রিপিট আফটার ইউর টিচার ইন পেয়ার্স। ঠিক আছে, মানে রিপিট মানে পুনরায় বলতে হবে, আফটার ইউর টিচার ইন পেয়ার্স, যখন তোমাদের শিক্ষিকা তোমাদেরকে জোড়ায় ভাগ করে দিবে তখন তোমরা কি করবে, তারপরে রিপিট করবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? মানে জোড়ায় জোড়ায় আমি তোমাদেরকে ভাগ করে দিব, তখন তোমরা টিচার বলার পরে পরে রিপিট করবে, জোড়ায় রিপিট করবে। এখন দেখো এখানে বলছে টিচার প্রথমে বলছে টু লিটিল ব্ল্যাক বার্ডস, তারপরে ওরাও কি বলছে টু লিটিল ব্ল্যাক বার্ডস, তারপর বলছে সিটিং অন এ ওয়াল, আবার বলছে সিটিং অন এ ওয়াল, ঠিক আছে, মানে পুনরায় রিপিট করছে। এভাবে কন্টিনিউ চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমরা তো সবাই এটা পারি, আমরা গত ক্লাসে বলেছি, আমরা মাশাআল্লাহ সবাই পেরেছি। দুই একজন হয়তো একটু মিস্টেক হয়েছে, তাছাড়া সবারই হয়েছে, ঠিক আছে। এরপরে আসি লেসন 6 দেখো চেন, ঠিক আছে। চেন মানে কি? চেন, ড্রিল,
লেসন 6 টু লিটল ব্ল্যাকবার্ডস। লেসন 6 টু লিটল ব্ল্যাকবার্ডস ইউনিট 1 সি নম্বরে আছে দেখো সে ড্রিল, তারপর হচ্ছে রিসাইট ইন গ্রুপস। ঠিক আছে, মানে রিসাইট মানে কি আবৃত্তি করা, আর ড্রিল মানে হচ্ছে অনুশীলন। ঠিক আছে, আর সেন মানে হচ্ছে শৃঙ্খল, মানে আমরা শৃঙ্খল ভাবে আমরা কি করব, অনুশীলন করব। ঠিক আছে, শৃঙ্খলা ভাবে আমরা অনুশীলন করব এবং আবৃত্তি করব। ওকে, তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে লেসন 6 টু লিটল ব্ল্যাকবার্ডস। ঠিক আছে, সি নম্বরে আছে দেখো সেন ড্রিল। ঠিক আছে, শৃঙ্খল অনুশীলন। ঠিক আছে, রিসাইট ইন গ্রুপস। ঠিক আছে, আবৃত্তি করব দলে। রিসাইট ইন গ্রুপস মানে আমরা দলে আবৃত্তি করব। ঠিক আছে, শৃঙ্খলা অনুশীলন করে আমরা দলে আবৃত্তি করব। বুঝতে পেরেছ? ওকে, দেখো। ওকে, দেখো এখানে দেখো প্রথমে ফার্স্ট লাইন লেখা আছে, ফার্স্ট লাইন 1ST ফার্স্ট লাইন। তারপরেটা দেওয়া আছে দেখো সেকেন্ড লাইন, তারপরেটা হচ্ছে থার্ড লাইন, তারপরে হচ্ছে ফোর্থ লাইন। ঠিক আছে, মানে কি করবে, প্রথমে এ ফার্স্ট লাইন বলবে, তারপর আরেকজনের সেকেন্ড লাইন, তারপরে থার্ড লাইন, তারপরে ফোর্থ লাইন। ঠিক আছে, এভাবে কিন্তু কন্টিনিউ করতে থাকবে। ঠিক আছে, রিসেট অ্যান্ড রেসপন্স মানে কি শুনতে হবে এবং তার সাড়া দিতে হবে বা উত্তর দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এখানে দেখো কিছু ফিল ইন দা গ্যাপ আছে। ঠিক আছে, আমরা গ্যাপটা পূরণ করতে পারি, তাই না? আচ্ছা, এখন আমরা গ্যাপ পূরণের আগে এগুলো ওয়ার্ড মিনিং তোমাদেরকে দিয়েছিলাম, সেই ওয়ার্ড মিনিং গুলো আগে জানবো। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, একজন একজন করে তোমরা ওয়ার্ড মিনিং গুলো বলবে, আমি তোমাদেরকে ডাকবো, তোমরা একজন একজন করে ওয়ার্ড মিনিং বলবে। প্রথমে ইমতিয়াজ বলো তো। ওকে, ইহান তুমি জয়েন করেছো? ইহান, ইহান, ওকে, তুমি বলো তো ব্ল্যাক বার্ডস মানে কি? ওয়াশরুমে। ওকে, ইমতিয়াজ, ইমতিয়াজ তুমি বলো তো ব্ল্যাক বার্ডস মানে কি? মিউট করে দেন ম্যাম, মিউট করে দেন। ইমতিয়াজ বলতে পারো জি মিস। ব্ল্যাক বার্ডস মানে কি? পাখি। পাখি। ও, ওকে, এরপর হচ্ছে আনিশা বলো ওয়াল মানে কি? ওয়াল, WALL, ওয়াল মানে কি? ওয়াল মানে ওয়াল। ওয়ালের বাংলা কি? ওয়াল মানে ওয়াল, ওয়ালের বাংলা কি? বাংলা নেই? আচ্ছা, ইহান বলতে পারো ওয়াল মানে কি? মানে বলো। দেওয়াল। দেয়াল, ভেরি গুড। দেওয়াল। আচ্ছা, এরপরে নবীন। নবীন, জি ম্যাম। জি ম্যাম। ওকে, অ্যাওয়ে মানে কি বলো তো? অ্যাওয়ে মানে ওটাই। AWAY। AWAY। অ্যাওয়ে মানে কি? বাংলা কি? আর বাংলা কি? পড়ে গেছে। বলো, অ্যাক্সিডেন্ট হ্যাপেন। বলো। দূরে। দূরে। আচ্ছা, জায়ান একটু একটু করে মিউট করো।
জায়ান্ট মানে Student. ঠিক আছে, শুনতে পেরেছি। ফ্লাই মানে কি বলো? ফ্লাই Fly to উড়ে। উড়া। ওকে, ভেরি গুড। উড়া। আচ্ছা, ঠিক আছে। এরপরে সাদিক আছো? সাদিক, ফারহান সাদিক, জি জি তুমি কি বলেছো? মির্জা, আমাকে আরো কটা জিজ্ঞেস করেন। সবাইকে একটা একটা করে বলবো। তুমি বলো তো বাবা, সিটিং মানে কি? সিট মানে কি? সিটিং, সিট থেকে সিটিং হয়েছে। সিটিং মানে কি? মির্জা আমি জায়ান, তুমি মিউট করে দাও। জায়ান আনমিউট করো, তোমাকে না। তুমি মিউট আছো বাবা, আনমিউট করো। ফারহান, তুমি আনমিউট করো। সিটিং মানে কি ফারহান? জি সিটিং মানে কি? সিটিং সিটিং মানে বসা। বসা। ভেরি গুড, বসেছিল। ওকে, এরপরে আর কে আছো? বাকি আছে কে? আমি আছি মিস। তুহি, তুহি এ মানে কি বলো তো? এ মানে এ মানে তো এ মানে বলো বলো। এ মানে এক। বলো। এক। ওকে, এ মানে একটি। ঠিক আছে, হয়েছে, খুব সুন্দর। আচ্ছা, আর কেউ আছো? বলো নাই। আমাকে ধরবেন না। কাকে? আমাকে। তোমার নাম কি? মোহাম্মদ তাজিন সাদমান। তাজিন সাদমান। ওকে, তাজিন সাদমান বলো, রিপিট মানে কি? ইট মানে কি? রিপিট, রিপিট অর্থ কি? আচ্ছা, রবিউল জয়েন করেছো? রিপিট মানে আবার বলেছে। ওকে, আবার বলা। ওকে, রবিউল তুমি মাত্র জয়েন করেছো বাবা? তুমি এই ছড়াটি পারো? না টু লিটল ম্যাম এ ব্ল্যাক বার্ডস। পড়ালেখা করতে চায় না, বুঝছেন, দুষ্টামি করে বেশি। তাই তো দেখছি। ম্যাম আমি বলতে চাইছিলাম যে এরে একটু আলাদা সময় দিতে পারবেন না? আলাদা সময় কিভাবে দিব? ক্লাস টাইমে একটু মনোযোগ দিতে হবে। আপনার আর সময় হবে না? আমার সময় তো নাই সেরকম। আচ্ছা, আপনি আমি একটু ওই দিন ফোন দিয়েছিলাম, আপনারা কে জানি ধরছে, বলার জন্য বলতেছি দরকার হলে আমি ওটার জন্য আলাদা স্যালারি দিব, বাচ্চাটারে একটু মানে পড়াইতে। ঠিক আছে রবিউল, তুমি পারবে, এগুলো বলতে পারবে। টু মানে কি বলো তো? টু মানে এটা সহজ। টু মানে জানো? TWO, টু। টু মানে তো সহজ। ওয়ান মানে এক, টু মানে কি বলতে পারো? ওয়ান মানে যদি এক হয় তাহলে টু মানে কি? দুই। ওকে, ভেরি গুড, দুই। তোমাদেরকে কিন্তু এগুলোর থেকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না? তোমরা সবাই লিখেও দিয়েছো। আচ্ছা, স্পিকার বন্ধ। তাহলে আমরা আজকে লেসন 6 এ পড়লাম যে টু লিটল ব্ল্যাক বার্ডস। এটা আগেও পড়েছি, আজকে ডাবল করে পড়লাম। এবং আমরা সবাই কি করলাম? আমরা বাংলা অনুবাদ সহ পড়লাম। বাংলা অনুবাদগুলো জানি তো সবাই তাহলে? জানি না?
টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো পাখি, সিটিং অন এ ওয়াল, একটি দেওয়ালে বসেছিল। অন কল্ড পিটার, একটির নাম পিটার। অন কল্ড পল, আরেকটির নাম বা একটির নাম হচ্ছে পল। ফ্লাই অ্যাওয়ে পিটার, দূরে উড়ে যাও পিটার। ফ্লাই অ্যাওয়ে পল, দূরে উড়ে যাও পল। গুড বাই পিটার, শুভ বিদায় পিটার। গুড বাই পল, শুভ বিদায় পল। ঠিক আছে, এরপরে আমরা কি করলাম, রিপিট আফটার ইউর টিচার ইন পেয়ার্স, মানে রিপিট করব আফটার ইউর টিচার, যখন টিচারের পরে, টিচার যখন আমাদেরকে জোড়ে ভাগ করে দিবে তারপর আমরা রিপিট করব। টিচার বলছে টু লিটল ব্ল্যাক বার্ডস, স্টুডেন্টসরা বলছে যে টু লিটল ব্ল্যাক বার্ডস, মানে এটা রিপিট করছে, একবার টিচার বলছে একবার স্টুডেন্ট বলছে। তারপরে যখন টিচার পরেরটা বলছে যে সিটিং ওয়ান এ ওয়াল, তখন স্টুডেন্টও বলছে যে সিটিং ওয়ান এ ওয়াল। ঠিক আছে, এভাবে রিপিট করছে। ঠিক আছে, এরপরে দেখো সেন ড্রিল রিসাইট ইন গ্রুপস, মানে কি করব, আমরা শৃঙ্খলা অনুশীলন করব। কিভাবে, আমরা দলে আবৃত্তি করব, একজন একজন করে দলে আবৃত্তি করব। ফার্স্টে একজন করছে, দেখো ফার্স্ট লাইন, তারপর হচ্ছে সেকেন্ড লাইন, তারপর হচ্ছে থার্ড লাইন, তারপর হচ্ছে ফোর্থ লাইন। ঠিক আছে, এখন তোমরা যে একজন একজন করে একটি করে লাইন বলতে পারবে না দেখে। আচ্ছা, প্রথমে ইমতিয়াজ বলো তো প্রথম লাইনটা। Two little blackbirds. ব্ল্যাক বার্ডস, ঠিক আছে। তারপর দ্বিতীয় লাইন বলো, ইহান বলো। Jimmy sitting on a wall. তারপরে আন্নিশা তৃতীয় লাইন বলো। আন্নিশা, তুমি আছো? ওকে, জায়ান বলো তৃতীয় লাইন। জায়ান, Jimmy তুমি তৃতীয় লাইনটা বলো। কোনটা বলতাম? টু লিটল ব্ল্যাক বার্ডস এর তৃতীয় লাইন। তৃতীয় লাইন, তৃতীয় লাইন, 3 নম্বর লাইন। Sitting on a wall. এটা তো হলো না, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, তারপরেরটা। One called Peter. ওকে, এবারে ফোর্থ লাইন বলছে নবীন। নবীন ফোর্থ লাইন বলো। One called Paul. ওকে, এরপরে তাজিম সাদমান বলো তারপরেরটা। Fly on a Peter. ফ্লাই অ্যাওয়ে পিটার। ওকে, এরপরে আর কি আছো? রবিউল, তুমি বলতে পারবে? Jimmy. আচ্ছা, ফ্লাই অ্যাওয়ে পিটার, তারপর তারপরে লাইন বলো। Paul. ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তারপরে তুহি বলো তারপরের লাইন। Peter. বলো মিউট কর। সেভেন্থ লাইন বলো। Goodbye. গুড বাই। Goodbye, Peter. ওকে, আর কে আছো? শেষ লাইনটা বলতে হবে, আর একজন আছো? আর কেউ নাই? Goodbye. বলো বলো বলো, তুমি বলো শেষের লাইনটা বলো, ফারহান সাদিক। হ্যাঁ? শেষের লাইনটা, 8 নম্বর লাইনটা বলো, শেষেরটা। গুড বাই পিটার, তারপর কি? Goodbye, Peter. Goodbye, Paul. ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে সবার। আচ্ছা, তাহলে আমরা কি সবাই কিন্তু বলতেও পারবো এভাবে, তাই না? আমরা সবাই এক এক করে কন্টিনিউ এভাবে বলতেও পারি। ঠিক আছে, এরপরে দেখো কিছু কোশ্চেন আছে এখানে। টিচার, গুড মর্নিং। ঠিক আছে, তারপরে কি বলতে হয়? এখানে আছে যে স্টুডেন্ট, হাউ আর ইউ, থ্যাংক ইউ, ওয়্যার ডু ইউ, ফাইন। তারপর কি
গুড বাই মাহি। এগুলো হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। এই গ্যাপ গুলো আমরা পূরণ করতে পারি না? পারি কি বলো তো? আচ্ছা, ইয়েস মিস। প্রথমে আমি তোমাকে ইয়েস মিস। আচ্ছা, আমি টিচার প্রথমে জিজ্ঞেস করলাম গুড মর্নিং স্টুডেন্ট, তারপর তোমরা স্টুডেন্ট কি বলবে? বলো Teacher. বলো। Good morning, teacher. ওকে, ভেরি গুড। তারপরে জিজ্ঞেস করবো হাউ আর ইউ, তোমরা কেমন আছো, তখন কি বলবে? বলো। I am fine, thank you. থ্যাংক ইউ। এন্ড ইউ? আই এম ফাইন টু। ঠিক আছে। তারপর হচ্ছে লোনা, তারপর হচ্ছে গুড বাই মাহি। যখন মাহি কি বলবে যে গুড বাই, তাই না? বলো Goodbye, teacher. ওকে, তাহলে আমরা এগুলো তো পারি, এগুলো গত ক্লাসেও শিখেছি, তাই না? এরপরে আমরা কত এটা ইউনিট 2। কি মজা, আমরা কিন্তু ইউনিট 1 কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা ইউনিট 2 তে যাব, তাই না? দেখো ইউনিট 1 আমাদের কিন্তু হয়ে গেল। এই যে এগুলো হচ্ছে ইউনিট 1, আমরা যা যা পড়েছি এগুলো সব ইউনিট 1, তাই না? সব 1। এখন আমরা পরবর্তী ক্লাসে কোথায় যাব বলো তো? ইউনিট 2 এ। কি মজা, তাই না? আমাদের 1টা কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, ইউনিট 1 শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে ইউনিট 2। তাহলে ইউনিট 2টা আমরা পরবর্তী ক্লাসে শিখব। ঠিক আছে, ইউনিট 2 আমরা পরবর্তী ক্লাসে শিখব। আজকের মতো আমাদের ইংলিশের পড়া এ পর্যন্ত। আমরা এরপরে আমাদের পরবর্তী Miss, আমি ABCD song শোনাবো। ওকে, ভেরি গুড। আগামী ক্লাসে সবার থেকে শুনবো। ঠিক আছে, আমাদের ইউনিট 1 না, শেষ। মিস আমি এখন আচ্ছা তুমি বলতে থাকো, বলো। লেসন 1 এর অ্যালফাবেট সাউন্ড করব। ঠিক আছে, ওকে, আজকের মতো ইংলিশের পড়া এ পর্যন্ত। ওকে, E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. Now I know my ABC. Next time, say with me. AB. Oh dear me, Unchalar my ABC. ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা পরবর্তী ক্লাসে যাই। আমাদের পরবর্তী বই কি? বাংলা বই, তাই না? আমরা বাংলায় কোথায় পর্যন্ত পড়েছিলাম মনে আছে কারো? বলো তো। বাংলা, 5-26 বাংলা কিন্তু আমরা বর্ণমালা পড়ছিলাম। 5-26 ওকে, পৃষ্ঠা কত? 36 আজকে আমাদের বাংলা পড়া হচ্ছে পাঠ 25। শুনিও বলি। এটা কি বলতো? একটা ট্রেন, শামসুর রহমান। ঠিক আছে, একটা ছড়া। ঠিক আছে, আচ্ছা, এই ছড়াটা আমরা সবাই পারি কি? জি মিস। ওকে, তাহলে আমি একবার পড়ে শোনাই তোমাদেরকে। তোমরা সবাই মিউট রেখে শোনো, তারপর আমি তোমাদের থেকে শুনবো। ঠিক আছে, সবাই মিউট রেখে পড়ো। আচ্ছা, ট্রেন, শামসুর রহমান। ঠিক আছে, লিখেছেন শামসুর রহমান। ঝক ঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, ফুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। ঠিক আছে, আরেকবার পড়ি। ট্রেন, শামসুর রহমান। ট্রেন ছড়াটি লিখেছেন শামসুর রহমান। ওকে, ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, ফুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন।
ঝন ঝনা ঝনঝন। ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে মুখে মুখে উত্তর বলি। ঠিক আছে, কবিতাটি কে পারবে, ছড়াটি কে পারবে সুন্দর করে বলতে? বারবার কবিতা মুখে আসছে কেন? আমি একজন বলো, ইমতিয়াজ বলো। ওকে, ইমতিয়াজ বলো। ওকে, ইমতিয়াজ বলো তো। ট্রেন শামসুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যাই মাঠ পেরোলেই বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। রবিউল বললে না, তুমি বলতে পারবে? মিস তুই একটু বলবে। আচ্ছা, তুই বলো। শামসুর রহমান। তুই মিউট রাখো, তুই মিউট রাখো, সে বলে নিক। তারপর ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার তুই বলো। বলো আমি বলবো। আচ্ছা, ঠিক আছে, তুই বলে নিক। তুহি, ও তুহি, তুমি কোথায় গেলা? তুহি সোনা, ওকে, বলো। ট্রেন লিখেছেন শামসুর রহমান। ট্রেন ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটি ছুটেছে মাঠ পেরোলেই বান, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। ইহান। আমিও আচ্ছা, ইহান বলো। জিমি। বলো। ট্রেন শামসুর রহমান। ট্রেন শামসুর রহমান। শামসুর রহমান। আচ্ছা, বলো। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায় প্রায় মাঠ পেরুলেই। মাঠ বেরোলেই বন, পুলের উপর বাজনা বাজে। বাজনা বাজে ঝন ঝড় ঝন ঝন। ঝড় 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 ঝন ঝনা ঝন ঝন। ঝনঝনা ঝনঝন। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাজিন সাব্বান, মিউট করে দাও। তাজিন সাব্বান। ট্রেন লিখেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরো ফিরে ছুটে যাই মাঠ পেরুলেই বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনে ঝন। ঝন ঝনা ঝন ঝন। ওকে, ফারহান আরিয়ান, তুমি বলতে পারবে? ম্যাম আমি শিখি নাই। শিখো নাই? আর কে বলতে পারবে? নবীন। মিস আমাকে জিজ্ঞেস করেন নাই, বলো। মিস আমাকে জিজ্ঞেস করেন নাই। ওকে, জিজ্ঞেস করবো তোমাকে। বারবার তো তোমাকে আগে করা যাবে না, আগে পিছে সবাইকে ধরবো। আচ্ছা, নবীন বলো। ট্রেন শামসুর রহমান।
ট্রেন চলেছে, ট্রেন ঝকঝকা চক ঝকঝকা ঝকঝক। সামনের ওখানে এই কল। বলো কিউট বেবি বলো। ট্রেন আরে, ট্রেন চলেছে, ট্রেন চলেছে। ঝকঝকা ঝক ট্রেন কিউট। চলেছে। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ঝকঝকা ঝক ট্রেন চল। হলো না রে বাবা রে। তুমি কি পারো? আচ্ছা জায়ান বলো তো শুনি। পারি না তো শিখতে আসবে। জায়ান ফার্স্টে বলো, শিখবো। তুমি একটু মিউট রাখো। আজকে শিখবো। আচ্ছা শিখতে হবে, আজকে সবাই মুখস্থ করবা। জায়ান বলো। আবৃত্তি করছি। ট্রেন, কবি শামসুর রহমানের লেখা সুরলাই ট্রেন শামসুর। কবিতাটি। ঝকঝকা ঝক ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে। ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায়। রাত ফেলুরে বন পুরের উপর বাজনা বাজে, ঝন 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 ঝন। ওকে ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আনিশা আছো? আনিশা, আচ্ছা আমি এই ট্রেন শামসুর রহমান এটা ছড়াটি তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে কিন্তু মুখস্থ নিব, সবাইকে বলতে হবে, ঠিক আছে? সবাইকে বলতে হবে এবং না দেখে লিখতে হবে। যারা যারা পারো ভেরি গুড, খুব ভালো। আর যারা পারো না তারা আজকে সবাই বাসায় শিখে নেবে। বুঝতে পেরেছো? বাসায় তোমরা সবাই শিখে নেবে। যারা যারা আমরা পারি না সবাই বাসায় শিখে নেব। ওকে? আচ্ছা এখন দেখো, মুখে মুখে উত্তর বলি। ট্রেন কেমন শব্দ করে চলে? মাঠ পেরোলে কি বলো তো? নবীন বলো, এটা তুমি বলো। আয়, মাঠ পেরুলেই বন, দাঁড়াও আমি জিজ্ঞাসা করবো তো বাবা। ঝকঝকা ঝকঝক, নবীন বলো, ট্রেন কেমন শব্দ করে চলে? ঝকঝকা ঝকঝক। ওকে, তারপরও পেরেছো এটা, ভেরি গুড। আচ্ছা, মাঠ পেরুলেই বন, মাঠ পেরুলে কি রবিউল বলো তো? রবিউল, বন, ঝকঝকা 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 ঝক। ম্যাডামে কি লিখেছে এটা মনে আগে। মাঠ মাঠ পেরুলে কি, মাঠ পেরুলে কি? মাঠ পেরোলে বন মাঠ পেরুলে বন। ওকে, এগুলোর কথা শোনো বলছি। সবাই আনমিউট করবে না, আমি যাকে যাকে জিজ্ঞেস করব দেখো ক্লাসের মধ্যে অনেকে বেশি ভালো পারো, অনেকে একটু দুর্বল আছো। আমি চাচ্ছি সবাইকে একসাথে নিয়ে ক্লাস করতে, ঠিক আছে? যারা একটু কম পারবে তাদেরকে আমি একটু বেশি গাইডলাইন দেবো, ঠিক আছে, যাতে তোমাদের সাথে মিলিয়ে যায়, তাই না? তাহলে যাকে জিজ্ঞাসা করব তাকে বলার সুযোগ দিতে হবে। তোমাকে একবার জিজ্ঞাসা করলাম, তুমি চুপ থাকবে, তারপর আমি যার নাম ধরে ডাকবো সে বলবে। এখন তুমি যদি বারবার বলে দাও তাহলে বাকিরা কিভাবে বলবে বলো? এজন্য আমি যাকে যাকে জিজ্ঞাসা করবো শুধু সে বলবে, ঠিক আছে? আর যখন আমি বলবো যে সবাই বলো, তখন সবাই বলবে, ঠিক আছে? কিন্তু আমি যাকে বলবো সে শুধু বলবে। তুমি যদি একবারে 3টা 4টা 5টার উত্তর দাও তাহলে আরো বাকিরা তো উত্তর দিবে, তাই না? সে সুযোগটাও তো তাকে দিতে হবে। ওকে? আচ্ছা রবিল বলো, ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ঠিক আছে? লিখেছে কে? ট্রেন লিখেছে কে? শামসুর রহমান, শামসুর রহমান। ওকে ভেরি গুড। আচ্ছা তাহলে আমাদের কি এটা সবার মনে মনে থাকবে? সবার মনে থাকবে? Yes, miss. এরপরে Yes, miss. ওকে Yes. আচ্ছা, তাহলে কি আমি আর পড়া দেব না এটাই রাখবো, তাই বলো তো? এটাই রাখি, তাই না? বেশি পড়া দিলে কিন্তু একসাথে মুখস্থ হবে না। ওকে? Miss. আচ্ছা, আমাদের পাঠ 25 ট্রেন শামসুর রহমান এটাই থাক, একসাথে বেশি দিব না। এটা আমাদের যখন মুখস্থ হয়ে যাবে সবাই বাসায় প্র্যাকটিস করবে, না দেখে সবাই মুখস্থ করবে, তারপর না দেখে লিখবে। আমি কিন্তু বানান সহ সবাইকে পড়তে বলবো, ঠিক আছে? তোমরা আগামী ক্লাসে সবাই বানান করে করে পড়বে, সবাই বাসায় প্র্যাকটিস করবে, আমি সবাইকে বানান করে কিন্তু পড়া ধরবো। ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলা পড়া আমাদের এখানেই, ঠিক আছে? আজকের মতো বাংলা পড়া এখানেই। Yes. ওকে?
ওকে